সম্বন্ধীয় কোনো ভালো কাজই হচ্ছে সুকৃতি। ভালো কি কাজ করলে সুকৃতি লাভ হয়, সেটা হয় না, সেটার কোনো হয় নেই। তো সুকৃতি জমা হতে থাকে আমাদের জন্ম জন্মান্তর, আমাদের সেই সুকৃতি গুলো জমা হতে থাকে, কিন্তু পুণ্য সেই রকম না। পুণ্য হয় ক্ষয়িষ্ণু। এটা আমরা স্বর্গলোকে যাব, সুখ ভোগ করবো, আবার আমাদের হয় পুণ্য ক্ষয় হলে ক্ষীণে পুণ্যে, যে বলছে শ্লোকে, ক্ষীণে পুণ্যে মর্তলোকাং বিশন্তি, অধঃপতিত হতে হবে আবার এই মর্তলোকে। তো এখানে সুকৃতি, সুকৃতি আবার কয়েক রকম আছে, দুই রকম আছে। সুকৃতি আছে জ্ঞাতসারে সুকৃতি, অজ্ঞাতসারে সুকৃতি। তো জ্ঞাতসারে সুকৃতি কিরকম, কিভাবে অর্জন হয়? আমরা জেনে শুনে এই যে মন্দিরে যাচ্ছি, মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করছি, ভগবানের আরতি দর্শন করছি, আরতি করছি, ভাগবত আলোচনা শুনছি প্রভুদের কাছ থেকে, এবং প্রসাদ গ্রহণ করছি, বিষ্ণু প্রসাদ। এগুলো সবই সুকৃতি। আর এটা জানা জ্ঞাতসারে সুকৃতি, আমরা জেনে শুনে যাচ্ছি মন্দিরে, মন্দিরে যাওয়া ভালো, আমরা জানি, এটা আমরা জেনে শুনে যাচ্ছি। আর অজ্ঞাতসারও অনেক সুকৃতি অর্জন হয়ে যায়, আমরা জানি না, অথচ সুকৃতি আমাদের ভিতর ঢুকে গেছে, আমাদের অ্যাকাউন্টে সুকৃতি লেখা হয়ে গেছে, এইরকম হয় অজ্ঞাতসারে। সেটা কিরকম উদাহরণ দিলে বোঝা যাবে। সেটা হচ্ছে কোনো বাড়িতে হয়তো ভাগবত যজ্ঞ হচ্ছে, সেখান দিয়ে কোনো একজন দরিদ্র লোক হয়তো ভিক্ষা করে বেড়াচ্ছিল, বাড়িতে যাচ্ছে, সারাদিন খায়নি, কিছু জোটেনি, তো সেখানে যখন প্রসাদ বিতরণ হচ্ছে, সে সেখানে গিয়ে বসে পড়লো, বসে পড়ে সেই বিষ্ণু প্রসাদ পেল। তো সে, তার উদ্দেশ্য বিষ্ণু প্রসাদ না, তার উদ্দেশ্য ভাগবত অনুষ্ঠান শোনা না, তার উদ্দেশ্য হচ্ছে সারাদিন কিছু পেটে পড়েনি, উদার পূর্তিটাই তার উদ্দেশ্য। কিন্তু উদ্দেশ্য যা থাক না কেন, ইনডাইরেক্টলি সে তো পেয়েছে, ভগবান বিষ্ণুর প্রসাদ পেয়েছে, তাই তার সুকৃতি অলরেডি জমা হয়ে গেছে। এটা হচ্ছে অজানা সুকৃতি। তো এখানে একটা গল্প অবতারণা করতে ইচ্ছে হচ্ছে, সেটা হচ্ছে দক্ষিণ ভারতে কর্ণাটকে তিরুপতি মন্দির আছে, পাহাড়ের পরে বিরাট উঁচুতে, বিরাট উঁচুতে পাহাড়ের পরে, সেখানে ওঠাও বড় কঠিন কাজ। তো সেখানে অনুষ্ঠানে অনেক লোক গেছে, তো সিঁড়ি বেয়ে উঠতে তো অনেক কষ্ট হয়, তো লোকজন তাদের লাগেজ ব্যাগেজ সব নিচে রেখে ওই একা একা ওঠে, উঠে ওখানে গিয়ে পূজা পার্বণ যা করে তাদের সেই অনুষ্ঠানে যোগদান করে পরে প্রসাদ নিয়ে ফিরে আসে। তো একবার এই পর্যন্ত গল্পটার এখানে আমি স্টপ রেখে আমি একটু আগের থেকে আসি, তাহলে বুঝতে একটু আর একটু সহজ হবে। সেটা হচ্ছে দক্ষিণ ভারতের এক টোলের গুরু যাদব পণ্ডিত, যাদব পণ্ডিত টোলের গুরু। তো ওই পণ্ডিতের ওই ওই দেশের ওই অঞ্চলের রাজা, তখন তো রাজা ছিল, তো রাজার মেয়েকে ভূতে ধরেছে, তো ভূত ছাড়াতে হবে, এখন কে পারবে? যাদব পণ্ডিত এই বিষয়ে খুব এক্সপার্ট নাকি, তো যাদব পণ্ডিতকে কল করা হয়েছে। যাদব পণ্ডিত এসে সমস্ত তার আনুষঙ্গিক ক্রিয়াকর্ম শেষে যখন বলছে যে ভূতকে, যে তুমি চলে যাও, একে ছেড়ে চলে যাও, একটা চিহ্ন রেখে যাও। ভূতরা যাওয়ার সময় চিহ্ন রেখে যায় না, দাঁত দিয়ে কলস কামড়ায় নিয়ে চলে যায়, তারপরে দেখা যায় গাছের ডাল ভেঙে চলে যায়, একটা চিহ্ন, যে তুমি যে চলে গেলে তার প্রমাণ কি? তো
ভূতকে যখন এইভাবে নির্দেশ করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, আদেশ দেওয়া হয়েছে চলে যেতে, তো ভূত যেতে রাজি না। আমি কেন যাব? তোমার কথা আমি কেন যাব? তুমি তো ছিলে, পূর্বজন্মে গিরগিট ছিলে, তোমার কথা আমি শুনবো কেন? তো লোকজন তো একটু অবাক হলো। আরে গিরগিট ছিল, যাদব পণ্ডিত, এ তো আর এক কাহিনী। তো ভূতের গল্প, ভূত ছাড়ানোর এই সমস্ত থেকে তাদের এখন ওই ফোকাসটা গেল যাদব পণ্ডিত কিভাবে গিরগিট ছিল, কেন গিরগিট ছিল, এখানে তাদের মনোসংযোগ হলো। তো সেই গল্পটা, গিরগিট থেকে কিভাবে উনি আবার মনুষ্য শরীর পেলেন, কি সুকৃতির ফলে, সেইটা সম্পর্কে বলার চেষ্টা করছিলাম। তো তিরুপতি মন্দির থেকে প্রসাদ নিয়ে, ওখানে ভালো ভালো লাড্ডু প্রসাদ পাওয়া যায়, খুব সুস্বাদু। হ্যাঁ, তো সেই লাড্ডু লাড্ডু প্রসাদ পেয়ে, একটু মিষ্টি আছে, তো লাড্ডু প্রসাদ পেয়ে লোকজন নিচে আসছে, এসে মিষ্টি খেলে একটু জল তৃষ্ণা লাগে স্বাভাবিকভাবে। তো বোতল থেকে জল খেয়ে একদম কুলি করছেন, মুখ কুলকুচি করে, ওখানে একটা বট গাছ ছিল, বট গাছের শিকড়ের আড়ালে ওখানে কুলি করে ফেলছেন। ওই বট গাছে ছিল একটা গিরগিটি, সে ওই জল খাওয়ার জন্যে, সেই যে নিচে যে গর্তের মধ্যে একটু জল পড়েছে, সেই জল এসে সে পান করেছে সেই গিরগিটটা। তো যেহেতু তার মুখে ছিল কৃষ্ণ প্রসাদ, সেই প্রসাদ মিশ্রিত জল পান করে তার যে সুকৃতি হয়েছে, সেই সুকৃতির ফলেই পরবর্তী জীবনে সে মনুষ্য দেহ পেয়েছে। তো এটা একটা অজানা সুকৃতির একটা প্রকৃষ্ট উদাহরণ। তো যাই হোক, এই শ্লোকের তাৎপর্যটা আমরা একটু দেখে নিই। প্রবাদ কর্তৃক তাৎপর্য: স্বর্গলোকে উন্নীত হবার ফলে জীব তথাকথিত দীর্ঘ জীবন ও ইন্দ্রিয় তৃপ্তির শ্রেষ্ঠ সুযোগ সুবিধা লাভ করে, কিন্তু তারা চিরকাল সেখানে থাকতে পারে না। পুণ্য কর্মফল শেষ হয়ে যাওয়ার পর তাকে আবার এই মর্তলোকে ফিরে আসতে হয়। বেদান্ত সূত্রে নির্দেশিত পূর্ণ জ্ঞান যে প্রাপ্ত হয়নি, অথবা যে সর্বকারণের পরম কারণ শ্রীকৃষ্ণকে তত্ত্বগতভাবে জানতে পারেনি, সে মানব জীবনের পরম লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে। সে কখনো স্বর্গলোকে উত্তীর্ণ হয় এবং তারপরে আবার এই মর্তলোকে নেমে আসে, যেন সে নাগরদোলায় বসে কখনো উপরের দিকে কখনো নিচের দিকে পাক খেতে থাকে। এর তাৎপর্য হচ্ছে যে, প্রবাদ বলছেন, এর তাৎপর্য হচ্ছে যে যেখানে একবার ফিরে গেলে আর নিচে নেমে আসতে হয় না, সেই চিন্ময় জগতে উন্নীত না হয়ে সে কেবলমাত্র উচ্চ ও নিম্নলোকে জন্ম মৃত্যুর চক্রে আবর্তন করতে থাকে। তাই মানুষের উচিত চিন্ময় জগৎ প্রাপ্ত হওয়ার চেষ্টা করা, যার ফলে সচ্চিদানন্দময় নিত্য জীবন লাভ করা যায় এবং আর কখনো এই দুঃখময় জড় জগতে ফিরে আসতে হয় না। তো এই শ্লোকটার থেকে আমরা আমাদের যা জানার কথা, যা অর্জন করার কথা, যা শেখার কথা, সেটা প্রভুপাদ নিজেই বলে দিচ্ছেন শেষের সেন্টেন্সটিতে। সেটা হচ্ছে, তাই মানুষের উচিত চিন্ময় জগৎ প্রাপ্ত হওয়ার চেষ্টা করা, যার ফলে সচ্চিদানন্দময় নিত্য জীবন লাভ করা যায় এবং আর কখনো এই দুঃখময় জড় জগতে ফিরে আসতে হয় না। জগৎ তো দুই ধরনের, চিন্ময় জগৎ এবং জড় জগৎ। ভগবান তার অন্ধকার শক্তির মাধ্যমে চিন্ময় জগৎ সৃষ্টি করেছেন, আর তার বহিরঙ্গা শক্তির দ্বারা এই জড় জগৎ সৃষ্টি করেছেন। তো এই জড় জগৎ, জগতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। এই জড় জগতের তিন গুণ হচ্ছে চিৎ জগৎ। তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে জড় জগতে, তাহলে তারও তিন গুণ বেশি চিৎ জগতের ব্রহ্মাণ্ড গুলো আছে। তো ব্রহ্মাণ্ড সম্পর্কে কার কি ধারণা আছে কি জানি, অনেকের হয়তো ধারণা নাই। আর অনেক পুরনো ব্যক্তি এখানে আছে, অনেক বুদ্ধিমান লোক এখানে, অনেক অভিজ্ঞ লোক, তারা ভালো জানে। যারা নতুন তাদের উদ্দেশ্যে আমি বলছি, ব্রহ্মাণ্ড সম্পর্কে
একটু ধারণা দিতে চাই আমি যতটুকু জানি। সেটা হচ্ছে এই যে আমরা আছি মর্তলোকে, এই মর্তলোকের উপরে আমাদের 6টা জগৎ আছে। গত পরশুদিন নিউটন প্রভু মনে হয় কিছুটা টাচ দিছিলেন, আমি আর একটু বলতে চাচ্ছি। তো সেই 6টা জগৎ হচ্ছে কি, আমাদের উপরে আছে, আমরা আছি ভূলোকে বা মর্তলোকে, ভূর পর আছে উপরে আছে ভূবলোক, তারপর স্বর্গলোক, এরপরে মহ জন তপ সত্য, এইভাবে 6টা লোক আছে উপরের দিকে। আর নিচের দিকে আছে, আমাদের নিচে আছে অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল, পাতাল। এখানে 7টা ভুবন আছে বা জগৎ আছে। তো এই 7 আর আমাদের সহ উপর দিকে নিয়ে 7, 7 আর 7 14, এই চতুর্দশ বা 14 বা চতুর্দশ ভুবন নিয়ে একটা ব্রহ্মাণ্ড। এটা জড় ব্রহ্মাণ্ড, জড় ব্রহ্মাণ্ডের কথাই বলছি। এখানে একটা সূর্য থাকে। তো এই জড় ব্রহ্মাণ্ডের আকার আকৃতি কি সবগুলো একরকম না, এক একটার আকার আকার আকৃতি এক এক রকম। তো এই আকার আকৃতি নির্ভর করে, ওই আকার আকৃতির পর নির্ভর করে ব্রহ্মা না, ব্রহ্মার আকৃতির পর নির্ভর করে আকার আকৃতি মনে হয়। যাই হোক, তো আমাদের এই ব্রহ্মাণ্ডের, ব্রহ্মার কয় মাথা? 4 মাথা। তো এইরকম 10 মাথা, 20 মাথা, 100 মাথা, অযুত মাথা পর্যন্ত ব্রহ্মা আছে। তো সেই রকম তাদের মাথার সংখ্যা হিসেবে ব্রহ্মাণ্ডের আয়তন। আমাদের ব্রহ্মাণ্ড অতটা বড় না, ছোট, এর থেকে অনেক বড় বড় ব্রহ্মাণ্ড আছে। তো একবার এই সংক্রান্ত একটা গল্প আছে, প্রভু অনেকবার বলছেন, তো আমি আর একবার একটু বলতে চাই। সেটা হচ্ছে কি, একবার ব্রহ্মা কোনো কাজে, কোনো একটা বিশেষ দরকারে ভগবানের কাছে গেছেন, ভগবানের ধামে। তো বাইরে অপেক্ষা করছেন, দ্বার রক্ষীকে বলছেন যে ভগবানকে গিয়ে বলেন যে ব্রহ্মা আসছে, একটু দেখা করবে, জরুরি কাজে আসছে। তো দ্বার রক্ষী ভিতরে গিয়ে, ভগবান কাজে ব্যস্ত ছিলেন, বলছে যে ব্রহ্মা আসছে, অপেক্ষা করছে, আপনার সঙ্গে দেখা করবে। তো বলছে কোন ব্রহ্মা? ভগবান বলছেন সেন্ট্রিকে, যে কোন ব্রহ্মা? তা সেন্ট্রি আবার ফিরে আসছে, এসে ব্রহ্মাকে জিজ্ঞেস করছেন যে আপনি কোন ব্রহ্মা? তা বলছে যে ব্রহ্মা আবার অনেকজন আছে নাকি, আমি তো জানি না। তারপর উনি বললেন যে গিয়ে বলো যে আমি চতুর্মুখ ব্রহ্মা। তো সেন্টি আবার ভগবানের কাছে গিয়ে বলছে যে উনি চতুর্মুখ ব্রহ্মা। তা ঠিক আছে, ওনাকে আসতে বলো। ব্রহ্মা ওখানে গেলেন। তো ব্রহ্মার সন্দেহ ছিল উনি একাই ব্রহ্মা। তো সেই সন্দেহ দূর করার জন্য ভগবান কি করলেন, সমস্ত ব্রহ্মাণ্ডের ব্রহ্মাকে ওখানে আমন্ত্রণ জানালেন। আমন্ত্রণ জানালে আমাদের এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মা দেখা গেল চতুর্মুখ ব্রহ্মা, আর সেখান দেখে অবাক হয়ে গেল যে এত বড় বড় ব্রহ্মাণ্ড আছে, এত মাথাওয়ালা ব্রহ্মা আছে, আমি তো জানতাম না। তো কথাটার উদ্দেশ্য হচ্ছে যে এই ব্রহ্মাণ্ড সম্পর্কে আমাদের একটু ধারণা নেওয়ার জন্য, ধারণা দেওয়ার জন্য, যে ব্রহ্মাণ্ড কাকে বলে, কি নিয়ে, ব্রহ্মাণ্ডর ব্যাপ্তিটা কতটা, সেটা বোঝানো। আর ব্রহ্মাণ্ড, সব ব্রহ্মাণ্ড একই রকম নয়, ছোট বড় ব্রহ্মার মাথা অনুসারে এই ব্রহ্মাণ্ড গুলো। আর এই চিন্ময় জগতের কথা তো আমরা আলোচনা করবো না এখন। চিন্ময় জগৎ এই আমাদের এই জড় জগৎ থেকে আরো 3 গুণ বেশি তার বিস্তার। অনেকে বলে আবার যে এই ব্রহ্মাণ্ডের সব লোকে যদি সাধন ভজন করে
চিন্ময় জগতে চলে যাতে, চিন্ময় জগতে তো লোক হবে না, না আরো লোক দরকার চিন্ময় জগৎ পূরণ করতে গিয়ে। আরো বহুত জায়গা এই আফ্রিকার মতো খালি পড়ে থাকবে। আফ্রিকায় 18.5 আমি গেছিলাম আফ্রিকার সুদান রাজ্যে, সেখানে প্রসঙ্গ ক্রমে আসলো, সেখানে হচ্ছে আমাদের দেশের থেকে 18.5 গুণ লোক বেশি, লোক 18.5 আয়তন, আমাদের দেশের আয়তন থেকে 18.5 গুণ বড় ওই দেশটা, কিন্তু লোক হচ্ছে 5.5, সক্ষম ছিল 4.5 কোটি না 5 কোটি লোক ছিল। এই আমি গিয়েছিলাম 2009 সালে। তো সেখানে বহুত বহুত জায়গা জমি পড়ে রয়েছে, নীল নদে জাহাজ চালায় যাচ্ছি, এই 1-1.5 ঘন্টা 2 ঘন্টা চালানোর পরে একটা ছোট একটা গ্রাম দেখছি নদীর পাড়ে। আর ওই সেখানে তারা টেম্পোরারি থাকে, তারা গরু চড়ায়, মাছ ধরে, খায় দায়, এইভাবে কেটে যায়। তো এইরকমই আমাদের এই ব্রহ্মাণ্ড সবকিছু লোকজন নিয়েও যদি চিন্ময় জগতে তাদের বসতি স্থাপন করানো হয়, ভগবান যদি কোনো ক্রমে এরকম একটা অ্যাপ্রুভাল দেয় যে সব চলে আসো একসঙ্গে এসে এই চিন্ময় জগতে চলে আসো, আর কোনো কিছু দরকার নেই, তাহলেও ওখানে গিয়ে আমাদের বহু জায়গা আরো খালি পায়। তো যাই হোক, আমরা আবার শ্লোকে চলে যাই। এই শ্লোকের সারাংশ বলা প্রভুপাদ বলে দিয়েছেন যে আমাদের চিন্ময় জগৎ প্রাপ্ত হওয়ার চেষ্টা করা উচিত, যার ফলে সচ্চিদানন্দময় নিত্য জীবন লাভ করা যায় এবং আর কখনো এই দুঃখ জড় জগতে ফিরে আসতে হয় না। আনন্দ, সচ্চিদানন্দ, আনন্দরও আনন্দ কয় প্রকার প্রভু বলছিলেন একদিন, আনন্দ 3 ধরনের। সেটা হচ্ছে জড়ানন্দ, ব্রহ্মানন্দ এবং পরমানন্দ। তো জড়ানন্দটা কি? জড়বাদীদের যে সীমিত নিকৃষ্ট অনিত্য পরিণামে দুঃখ ডেকে আনে যে আনন্দ, জড়বাদীদের জন্য প্রাপ্ত যে আনন্দটা, সেটাকে বলে জড়ানন্দ। মানে আমি এখন এনজয় করলাম, খাইলাম দাইলাম, তো সেটা অনিত্য, এই জড় জগতে সেটা ফেলে যেতে হবে, মৃত্যুর পর সেটার কোনো মূল্য থাকবে না, ক্ষণিকের জন্য সেই আনন্দ। ব্রহ্মানন্দ কি? ব্রহ্মানন্দটাও ঠিক ওই রকম, যারা অষ্টাঙ্গ যোগে সিদ্ধি লাভ করে কিছু সময়ের জন্য আনন্দ পায়, যেখানে কিছু চমৎকার দেখানো যায় এবং যা ভগবত ভক্তির সহায়ক নয়। তো অষ্টাঙ্গ যোগ সম্পর্কে সবাই না হলে অনেকেই জানে। অষ্টাঙ্গ যোগ করে সাধনা করে করে এমন কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস করার ক্ষমতা থাকে, তো তারা সেটা করে খুব মজা পায়, খুব আনন্দ পায় এই জড় জগতে, কিন্তু সেটা কাঙ্ক্ষিত না। যারা কৃষ্ণ ভক্ত, যারা ভক্ত, তাদের এই এই চমৎকারিত্বে তাদের কোনো মানে আকর্ষণ নেই। সেই অষ্টাঙ্গ যোগ আছে যে অনিমা, লঘিমা, মহিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিতা, বসিতা, কামবশিতা, এরকম 8টা যোগ আছে। কোনটার মাধ্যমে খুব বড় হওয়া যায়, যত ইচ্ছা তত বড় হওয়া যায়, শরীর প্রকাণ্ড করা যায়। কোনটার দ্বারা আবার অতি ক্ষুদ্র হয়ে যায়, অনুপরমাণুর মতো ক্ষুদ্র হওয়া যায়, কোনটার দ্বারা হালকা হওয়া যায়। হ্যাঁ, তো এইভাবে অষ্টাঙ্গ যোগ হচ্ছে, অষ্টাঙ্গ যোগ দিয়ে লাভ করে, সিদ্ধি লাভ করে যে আনন্দ পাওয়া যায়, ক্ষণিকের যে আনন্দ, সেটাকে বলে ব্রহ্মানন্দ। আর চরম আনন্দ যেটা আমাদের, সেটা হচ্ছে পরমানন্দ বা কৃষ্ণ ভাবনামৃতের আনন্দ। যে আনন্দটা আত্মাতে রমণকারী, বাহ্য সবকিছু ত্যাগী, ভগবানের সেবা করে আনন্দ লাভ করার আনন্দ, যা সীমাহীন, অব্যয়, অপ্রাকৃত, চিন্ময়, শাশ্বত, নিত্য, নৈষ্ঠিক, শান্তি এবং সদা আনন্দ দানকারী আনন্দই হচ্ছে পরমানন্দ। তো আমরা সেই আনন্দ পেতে চাই। সেই আনন্দ পেতে গেলে আমাদের কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে যুক্ত থাকতে হবে। এই জড় সুখ, জড় আনন্দ, ব্রহ্মানন্দ, এটা আমরা চাই না, কোনো ভক্ত চায় না, আমরাও নিশ্চয়ই চাইবো না। তো আনন্দ
সুখ, আনন্দ আর শান্তি, এই তিনটে কথা কিন্তু তিনটা জিনিসকে ভর করে। সুখ আছে, সুখ কথাটা রিলেটেড টু এই জড় দেহর সুখ। যেমন উদাহরণ দিলে যে কেউ আমার হাত পা মেসেজ করে দিচ্ছে, আমি কি পাচ্ছি? সুখ পাচ্ছি। তাহলে দেহর সুখে, দেহর আরামের জন্য, আয়েশের জন্য যেটা করা হয় সেটা হচ্ছে সুখ। আর শান্তি হচ্ছে মনের, শান্তি রিলেটেড টু মাইন্ড। শান্তি কথাটা মন সংক্রান্ত। তো কিরকম উদাহরণ দিলে বোঝা যাবে যে হয়তো কারো ছেলে পড়ালেখা করেছে, এতদিন পড়ালেখা করার পরে সে ভালো একটা জায়গায় চান্স পেয়েছে, চাকরি পেয়েছে, মানে জড় জড় জগতের উদাহরণ দিচ্ছি আমি। তো সে মনে মনে সুখ অনুভব করবে। তার এটা সুখটা আছে মনে, মনে সুখ পেল। আর একটা হচ্ছে আনন্দ, আনন্দ হচ্ছে আত্মা, আত্মা রিলেটেড। আত্মাটা আনন্দটা কে অনুভব করে? আনন্দটা অনুভব করে আত্মা। এই সেই আনন্দের কথা, এই সেই পরমানন্দের কথা আমরা বললাম এতক্ষণ ধরে। তো আমরা শ্লোক নাম্বার 22-এ চলে যাচ্ছি। সবাই কি বোরিং ফিল করছেন? শুনছেন প্রভু? শোনা যাচ্ছে? হ্যাঁ প্রভু। হ্যাঁ দুর্গা প্রভু। প্রভু ঠিক আছে। শুনতে পাচ্ছ? হ্যাঁ প্রভু, অনেক ভালো হচ্ছে প্রভু, বলেন। আচ্ছা ঠিক আছে। শ্লোক 22। প্রভু আলোচনা ভালো হচ্ছে। শ্রীমান প্রভু লাগছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে বলেন। কৃষ্ণ। যাই হোক, শ্লোক নাম্বার 22-এ যাচ্ছি আমরা। খুব ভালো লাগে আমার এই শ্লোকটা। নবম অধ্যায় আমার প্রিয় অধ্যায় বলে রাখি, কথা প্রসঙ্গে আসছে। আর এই শ্লোকটা যখনই গীতার কথা মনে হয় তখন এই শ্লোকটাই আমার বেশি করে কয়েকটা গীতার মধ্যে নির্বাচিত সব শ্লোকই তো ভগবানের বলা, সবগুলোই তো ভালো, কিন্তু আমরা কতটা রিসিভ করতে পারছি, কতটা করতে পারছি, সেটার পর আমাদের ভালো মন্দ নির্ভর। কিন্তু ওভারঅল সবকিছু তো ভালো, ভগবানের কথা না, সবকিছু ভালো হতে বাধ্য। তো তার মধ্যেও যে আমরা অতটা উচ্চ স্তরের না, তাই আমাদের কিছু কিছু শ্লোক ভালো লাগে। তো সেই ভালো লাগে আমার 7-8টা শ্লোক আছে, তার মধ্যে এই 22 নম্বর শ্লোক, এই রাজগুজ্জ যোগের এই 22 নম্বর শ্লোকটা আমার খুবই ভালো লাগে। সেটা আমি এখন পাঠ করছি, আপনারা শুনুন এবং বলুন। অরণ্য চিন্তায়ন্ত মাং যে জনা পর্যুপাসাতে তেষাং নিত্যাভিযুক্তাং যোগক্ষেমাং বহম মোহম। অনন্য চিন্তায়ন্ত মাং যে জনা পর্যুপাসাতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমাং বহম মোহম। গীতার গান। কিন্তু যে অনন্যভাবে মোরে চিন্তা করে, একান্ত হইয়া শুধু আমাকে যে সরে, সেই নিত্য যুক্ত ভক্ত আমার সে প্রিয়, যে সুখ চাহায় সেই হয় মোর দেহ। আমি তার যোগক্ষেম বহি লই যাই, আমা বিনা অন্য তার কোনো চিন্তা নাই। অনুবাদ। অন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন, তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি। ভগবান কিভাবে অভয় দিচ্ছেন এই শ্লোকটার মাধ্যমে, এই আমাদের কিভাবে অভয় দিচ্ছেন যে অন্যচিত্তে আমার ভজনা করলে আমি তার অপ্রারব্ধ বস্তুর আমি তার অপ্রাপ্ত বস্তু বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি। তা প্রবাদ কর্তৃক তাৎপর্যে চলে যায়। যিনি কৃষ্ণ ভাবনা ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না, তিনি শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন অর্চন পাদসেবন দাস্য সূক্ষ্ম আত্মনিবেদনের দ্বারা নববিধা ভক্তি পরায়ণ হয়ে 24 ঘন্টা শ্রীকৃষ্ণের স্মরণ ছাড়া আর অন্য কিছু করেন না।
ভক্তির এই সমস্ত ক্রিয়া পরম মঙ্গলময় এবং পারমার্থিক শক্তি সম্পন্ন, যার ফলে ভক্ত আত্ম উপলব্ধিতে পূর্ণতা লাভ করতে পারেন। তখন তার একমাত্র অভিলাষ হয় ভগবানের সঙ্গ লাভ করা। এই প্রকার ভক্ত অনায়াসে নিঃসন্দেহে ভগবানের সান্নিধ্য লাভ করেন। একে বলা হয় যোগ। এই শ্লোকের দুটো শব্দ আছে, ইম্পর্টেন্ট শব্দ, যোগ এবং ক্ষেম। যোগ এবং ক্ষেম কাকে বলে প্রভুপাদ তার তাৎপর্য এটা স্পষ্ট করেছেন। ভক্তির এই সমস্ত ক্রিয়া পরম মঙ্গলময় এবং পারমার্থিক শক্তি সম্পন্ন। এই যে আমরা ভক্তির কোন যোগের কথা বললাম, নববিধা যে ভক্তির কথা বললাম, সে শ্রবণ কীর্তন স্মরণ অর্চন বন্ধন পাদ সেবন দাস্য সখ্য আত্মনিবেদন, এই ভক্তির এই 9টা অঙ্গ যদি এক্সারসাইজ করা হয়, অনুশীলন করা হয়, সবগুলো সবার পক্ষে সম্ভব না। আবার কেউ কেউ একটা করেও তিনি মুক্তি পেয়েছেন। এটা এ প্রসঙ্গে এখন বলবো না, কে কোন ভক্তিতে পারদর্শী ছিলেন এ সম্পর্কে একটা ক্লাস হয়েছিল একদিন, প্রভু আমাদের বলেছিলেন। তো ভক্তির এই সমস্ত ক্রিয়া পরম মঙ্গলময় এবং পারমার্থিক শক্তি সম্পন্ন, যার ফলে ভক্ত আত্ম উপলব্ধিতে পূর্ণতা লাভ করতে পারেন। তখন তার একমাত্র অভিলাষ হয় ভগবানের সঙ্গ লাভ করা। এই প্রকার ভক্ত অনায়াসে নিঃসন্দেহে ভগবানের সান্নিধ্য লাভ করেন। একে বলা হয় যোগ। আর ভগবানের কৃপার ফলে এই ধরনের ভক্তদের আর কখনো এই জড়জাগতিক বদ্ধ জীবনে ফিরে আসতে হয় না। এই যোগ যারা এই এখানে সিদ্ধি লাভ করেন, এই অষ্টাঙ্গ যোগের যে কোনো একটা যোগকে, অষ্টাঙ্গ যোগ বলছি, নববিধা শক্তির যে নববিধা ভক্তির যে কোনো একটা চর্চা করে, যে কোনো একটা অনুশীলন করে যখন পূর্ণতা প্রাপ্ত হন, তো ভগবান তাকে তার সেই ভক্তকে তার কৃপাময় বলছে নাকি, কৃপাময় সংরক্ষণ করেন। ভগবান তাকে সব থেকে কৃপা করা কি, ভগবানের কৃপা হচ্ছে তাকে এই জড় জগতের আসা যাওয়া থেকে তাকে নিবৃত করে তার ধামে নিয়ে যাওয়াটা হচ্ছে ভগবানের সব থেকে করুণা। তো সেইভাবে তাকে সংরক্ষণ করেন। ক্ষেম কথাটির অর্থ হচ্ছে ভগবানের কৃপাময় সংরক্ষণ। যোগের দ্বারা কৃষ্ণ ভাবনা লাভ করতে ভগবান ভক্তকে সহায়তা করেন এবং তিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত হলে ভগবান তাকে দুঃখময় বদ্ধ জীবনে পতিত হবার সম্ভাবনা থেকে রক্ষা করেন। তো 22 নম্বর শ্লোকের সারমর্ম এই যে অনন্য চিন্তায় আমাদের ভগবানের স্মরণ নিতে হবে, অনন্য চিন্তায় তার সেবা করে যেতে হবে। তাহলে ভগবান তাকে এমন একটা সংরক্ষণ দিবেন যেখান থেকে আর তার অধঃপতন হবে না, সেখানে নিত্য আনন্দ পরমানন্দ লাভ করতে পারবে। এই শ্লোকের সারাংশ ছিল এইটা। আর পূর্ববর্তী শ্লোকের সারাংশ আমরা বললাম যে আমরা পুণ্য অর্জন করতে চাই না, স্বর্গসুখ চাই না, আমরা চাই ভগবানের সেবা। সেই গোলক বৃন্দাবনে গিয়ে ভগবানের পার্শ্বদ হয়ে ভগবানের নিত্য লীলায় প্রবিষ্ট হয়ে সেখানে আমরা তার সেবায় যুক্ত হতে চাই। এইটাই আমাদের আকাঙ্ক্ষা। এবং তাই করতে গিয়ে আমাদের কি করতে হবে, আমাদের ব্যক্তি জীবনে এক চান্সে তো আর লাভ দিয়ে আমরা গোলক বৃন্দাবনে যেতে পারবো না। আমাদের কিছু কিছু স্বীকৃতি তো দরকার। সেই স্বীকৃতি অর্জনের জন্য আমাদের নিয়ত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে এবং গুরুদেবের নির্দেশ মতো পরমেশ্বর ভগবানের সেবা কার্য চালিয়ে যেতে হবে। তাহলে আমরা নিশ্চয়ই এক সময় ভগবানের ধামে পৌঁছতে পারবো। হরে কৃষ্ণ। তো আজকে আমি আমার পাঠের এখানে বিরতি রাখছি। এখন প্রভুকে আসছেন, ওনাদের তো
দেখছি না, সুজয় প্রভু কই? সুজয় প্রভুকে দেখছি না, প্রভু মনে হয় হরে কৃষ্ণ বাবু। হ্যাঁ, প্রভু কি আসছেন? না না, প্রভু তো রুমে রয়েছে, অসুস্থ তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, প্রভুকে ডিস্টার্ব করার দরকার নেই। আমরা যেটুক যা করলাম এর মধ্যে থেকে ফিডব্যাক ফিডব্যাক আসুক। একে একে আপনারা আনমিউট করে আমার ত্রুটি বিচ্যুতি গুলো দেখি। আমি খাতার বড় একটা পৃষ্ঠা লিখছি, খাতার পৃষ্ঠায় পৃষ্ঠা ভরে ওই পৃষ্ঠায় চলে যাব ত্রুটিগুলো লিখতে লিখতে। একজন বলেন, এক একজন আনমিউট করে যখন একজন বলবে তখন সবাই মিট করে রাখেন, তা নাহলে শব্দ হয়, শোনা যায় না, ডিস্টার্ব হয়। হ্যাঁ, এক একজন বলেন, বলেন নির্বাণ প্রভু বলেন ত্রুটি বিচ্যুতি গুলো। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, পাঠ তো অনেক সুন্দর পাঠ হয়েছে প্রভু। আমি তো আসলে মামা বলে আমি কোনো দোষই খুঁজে পাচ্ছি না প্রভু। আমি কি ত্রুটি বলবো আজকে, সত্যি কথা। কথা হলো না, না আমি কি এত বড় পাঠক হয়ে গেলাম? আমার কোনো দোষ নেই, এত বড় পাঠক হয়ে গেলাম? নিশ্চয়ই না, কোনো কোনো ত্রুটি আছে, সেইগুলোই তো আপনারা বলবেন, বলতে দ্বিধা কেন? বলেন বলেন। আমি তো আমি তো অদ্বৈত প্রভুর